हरे कृष्णा सकल के स्वागतम मायापुर धामे আমরা রাম কথার আজকে তৃতীয় দিবস আগামীকাল আমরা অযোধ্যা কাণ্ড কীর্তন করেছিলাম আজকে আমরা কীর্তন করব অরণ্যকাণ্ড অযোধ্যা কাণ্ড কীর্তন করতে করতে লাস্টের দিকে পুরোপুরি টানতে না পেরে কিছু ছেড়ে গিয়েছিল ওইটা একটু জয়েন্ট এর মধ্যে বলে দিচ্ছি প্রথমে আমরা একটু অল্প করে মঙ্গলাচরণ করব नाम श्रेष्ठ मनुमपि सचिपुत्र मात्र स्वरूपं श्रीरूपं तस्याग्रज मरुपुरीं माथुरीं गष्टवाटिं राधाकुंड गिरिवर महर्षि राधिका माधवासं प्राप्त जस्य प्रथित कृपया श्री गुरुतं नतोऽस्मि नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामने नमस्ते सारस्वत देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे नमो ब्रह्मण्य देवाय रामाय कुंठमेधसे उत्तम श्लोक धुर्जाय न्यस्तदंडार्पितांघ्रये रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कल के আমরা কীর্তন করেছিলাম যে ভরদ্বাজ মুনির কাছে মার্গদর্শন নিয়ে তিনি চিত্রকূট পর্বতে পৌঁছেছিলেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের সাথে অনেক প্রকার আলোচনা হয় এবং প্রভুকে ফিরিয়ে আনার জন্য অনেক যত্ন করেছিলেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র তার প্রতিজ্ঞাতে দৃঢ় ছিলেন তিনি ভরত বলেছিলেন যে হে প্রভু আপনি রাজ্য করুন আর আমি পিতার আদেশ পালন করে বনবাসী থাকছি কিন্তু প্রভু বললেন না পিতা আমাকে আদেশ করেছে বনবাসী হওয়ার জন্য তো আমাকে রাজ্য গ্রহণ করার জন্য বলেছে তাই আমাদের কর্তব্য হচ্ছে পিতার আদেশ পালন করা তিনি অনেক রকম দৃষ্টান্ত প্রদান করেছেন যেমন পিতার আদেশ পালন করে পরশুরাম তার মাতাকে পর্যন্ত হত্যা করেছিলেন এবং পূর্বে অনেক দৃষ্টান্ত প্রদান করেছেন কিন্তু ভরত কোনোভাবে অনুমতি দেয়নি যে আমি রাজা হব না তো তখন বশিষ্ঠ মুনি জনক মহারাজ আদি মহান মহান ব্যক্তিদের সাথে অনেক আলোচনা করার পর ভগবান শ্রী রামচন্দ্র এবং ভরত এই সিদ্ধান্ত উপনীত হলেন যে ভগবানের চরণ পাদুকা তাকে প্রদান করা হবে এবং সেই চরণ পাদুকাই রাজ্য পালন করবে এবং ভরত সেই পাদুকার দাস হয়ে রাজ্যের সেবা করবে তখন ভগবান তাকে চরণ পাদুকা প্রদান করেছিলেন এবং তিনি সেই চরণ পাদুকা নিয়ে পুনরায় যখন এক মাস চিত্রকূটে সমস্ত অযোধ্যাবাসী আদি বশিষ্ঠ মুনি তারপর জনক মহারাজ তিনজন মাতা বশিষ্ঠ মুনির পত্নী অরুন্ধতী আদি সমস্ত এক মাস যাবৎ ওখানে অবস্থান করেছিলেন তারপর ওখান থেকে ওনারা এলেন ভরদ্বাজ মুনির আসলেন তখন ভরদ্বাজ মুনি জিজ্ঞাসা করলেন কি তোমার উদ্দেশ্য সফল হয়েছে রামচন্দ্র কি বলেছেন তখন বশিষ্ঠ মুনি বললেন যে এরকম তিনি তার নিজের যেহেতু তিনি মর্যাদা স্থাপন করতে এসেছেন তিনি তার পিতার আদেশ পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তিনি আসতে রাজি হননি তো এই পাদুকা প্রদান করেছেন তো আপনি কৃপা করে এই পাদুকাতে এমন শক্তি সঞ্চার করুন এই পাদুকা যেন সমস্ত পৃথিবী শাসন করতে পারেন তখন ভরদ্বাজ মুনি সেই পাদুকাতে প্রতিষ্ঠিত করে বশিষ্ঠ মুনিকে দিয়েছিলেন তখন সেই পাদুকা ভরত মস্তকে ধারণ করে অযোধ্যা নগরীতে এলেন কিন্তু অযোধ্যা নগরীতে এসে দেখলেন সমস্ত অযোধ্যা নগরী শূন্য সকল শোকে একদম প্রায় মরুভূমির মতো অবস্থান করছে তারপরে ভরত যখন পিতার রুমে দশরথের রাজমহলে পৌঁছালেন সেখানে দেখছে পিতা নেই সকল শূন্য নিস্তব্ধ তখন তিনি খুব দুঃখ পেলেন প্রায় কান্না করতে শুরু করলেন তারপর তিনি বশিষ্ঠ মুনিকে বললেন আমার দ্বারা এখানে থাকা সম্ভব নয় আমি এই চরণ পাদুকাকে নিয়ে এই অযোধ্যার সীমান্তে নন্দীগ্রাম নামক জায়গাতে গিয়ে অবস্থান করব তাই তিনি তখন বশিষ্ঠ মুনি এবং অন্যান্য মন্ত্রীরা সহমতি প্রদান করলেন তখন ভরত সেখান থেকে এসে নন্দীগ্রামে এসে তিনি কঠোর আধ্যাত্মিক জীবন যাপন করে সেখানে ভগবান রামচন্দ্র যেভাবে তপস্যা করছিলেন ভরত ঠিক সেইভাবে তপস্যা করছিলেন তিনি এরকম বর্ণনা করা হয়েছে যে গোমূত্রে সেদ্ধ করা জব আহার করতেন তিনি রামচন্দ্র মাটিতে বিশ্রাম করতেন বলে তিনি মাটিকে গর্ত করে নিচে ঘুমাতেন এই হচ্ছে ভগবানের প্রতি যে তার সেবকের যে দৃষ্টান্ত ভরত ভগবান রাম বলেছে ভরতের মতো ভাই জগতে আর সম্ভব না তো ভরত ভাতৃপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ
তারপর তিনি ওখানে 14 বছর যাবৎ তিনি কঠোরভাবে রাজ্য শাসন করেছিলেন। পরবর্তীকালে ওখানে হনুমানজির সাথে দেখা হয়েছিল। তো এখান থেকে তার এদিকে ভগবান শ্রী রামচন্দ্র দণ্ডকারণ্য তিনি যখন চিত্রকূট পর্বতে নিবাস করছিলেন, তারপরে উনি দেখছেন সমস্ত মুনি ঋষিরা খুব উদ্বেগ মানে খুব চিন্তাগ্রস্ত। তখন ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হে মুনিগণ, আমার জন্য কি আপনারা কোনো উদ্বেগপ্রাপ্ত হচ্ছেন? আমার দ্বারা কি আপনারা কোনোভাবে অসন্তুষ্ট হচ্ছেন? তখন বলছেন, হে প্রভু, আপনি এখানে অবস্থান করছেন এটাতেই আমাদের সৌভাগ্য। আপনার দ্বারা আমরা কোনোভাবে উদ্বেগপ্রাপ্ত হচ্ছি না। এখানে রাবণের কিছু অনুচর খরদূষণ আদি অসুরদের নেতৃত্বে ওরা খুব আমাদেরকে প্রতারণা করছে, আর তারা এসে আমাদের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করে, মলমূত্র নিক্ষেপ করে, আমাদের শরীরকে অপবিত্র করে দেয়। তাই এখানে আমরা চিন্তা করেছি এখান থেকে আমরা পাশে একজন মুনি অবস্থান করছে ওনার আশ্রমে যাওয়ার জন্য। তো ছোট করে অত্রি মুনি তখন উনি বলছেন যে আমরা এখান থেকে যেতে চাই, যদি আপনি চান আমাদের সাথে চলুন। তখন প্রভু বললেন, না, আপনারা যেতে পারেন, আমি আর কিছুদিন এই চিত্রকূটে অবস্থান করব। তো ওখানে তখন সমস্ত মুনিরা চলে যাওয়ার পর ভগবান রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণ খুব আনন্দপূর্বক সুখপূর্বক ওখানে প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ করেছিলেন এবং ওখানে বিরাজমান ছিলেন। এরপরে একসময় ওনার মনের ভেতরে সেই যে ভরতের স্মৃতি, পিতার স্মৃতি এবং অন্যান্য আত্মীয় স্বজনদের স্মৃতি তার হৃদয়ে বারবার উদিত হতে লাগলেন প্রভুর হৃদয়ে। তাই তিনি একদিন চিন্তা করলেন, না, আমার এখানে ওদের স্মৃতির জন্য আমার এখানে থাকা সম্ভব নয়, আমি এখান থেকে আর একটু এগিয়ে যাব। তাই তিনি একদিন চিত্রকূটে আর একটু দূরে গিয়ে অত্রি মুনির আশ্রমে গেলেন। অত্রি মুনির আশ্রমে গিয়ে অত্রি মুনি ওনাকে স্বাগত করলেন। অত্রি মুনি হচ্ছেন সপ্তর্ষিদের মধ্যে অন্যতম। 7 জন ঋষি রয়েছে সপ্তর্ষি মণ্ডল, তার মধ্যে রয়েছে বশিষ্ঠ, অত্রি, অগস্ত্য, পুলস্ত্য, এরকম করে 7 জন ঋষি রয়েছে। তো তার মধ্যে অত্রি মুনি অন্যতম এবং তার প্রতি সতী অনুসূয়া। তো ওনারা দুজনে খুব বৃদ্ধ অবস্থা ছিলেন। ওনারা স্বাগত করলেন, মাতা সীতাকে অনুসূয়া দেবী স্বাগত করলেন, রামচন্দ্রকে স্বাগত করলেন এবং ওখানে অত্রি মুনির সাথে অনেক আলোচনা হয়েছিল, এখানে বর্ণনা করেছে। तब सभी मेरा कर्तव्य फिर आपने कितनी सेवा करनी चाहिए जो श्रेष्ठ गुणों के कारण प्रशंसनीय एवं करुणामय है, जो जितेंद्रिय है, जिनका प्रेम निश्चल है, जो धर्मपरायण है, जिनका प्रेम माता एवं पिता के समुद्र प्रेम के समान। तो এখানে অত্রি মুনি ওখানে অবস্থান করছিলেন। অত্রি মুনি অনুরোধ করেছিলেন এখানেই থাকুন, কিন্তু প্রভু বললেন, না, আমি থাকতে চাই না। আমি এখানে থাকলে আমি যেহেতু ক্ষত্রিয়, আমি অন্যান্য পশু পাখিদেরকে আক্রমণ মানে হত্যা করব, এটাতে আপনার আশ্রমে অসন্তুষ্টিকর পরিবেশের সৃষ্টি হবে, তাই আমি এখানে থাকবো না। আপনি আমাকে কোনো মার্ক দেন, আমি কোথায় গিয়ে অবস্থান করলে আমার জন্য আনন্দদায়ক হবে। তো তারপরে ওই রাত্রে যখন ওখানে ওনারা বিশ্রাম করতে চাইলেন, তখন অনুসূয়া দেবী তিনি সীতামাতাকে কিছু উপদেশ প্রদান করেছিলেন। সেই উপদেশটা আমাদের জগতের জন্য খুব মঙ্গলদায়ক, তাই আমি এটা সংক্ষিপ্ত আলোচনা করব। सीता के अनुसुआ देवी बोलছেন, सौभाग्यवती एवं प्रसिद्ध सीता को देखकर जो सती धर्म पालन करने के लिए कटिबद्ध थी, उस वृद्ध स्त्री ने प्रसन्नतापूर्वक कहा, सौभाग्य से तुम धर्मपरायण हो। हे सीता, मैं इस बात से प्रसन्न हो कि राम के वनवास दिए जाने पर भी तुम उनका अनुसरण कर रही हो। सुख वैभव से परिपूर्ण लोग ऐसी स्त्रियों के प्रतीक्षा में रहते हैं जिन उनके प्रति प्रिय है। वे नगर में है हो अथवा वन में हो, अनुकूल हो या प्रतिकूल हो, इससे उनमें कोई अंतर नहीं पड़ता। सदाचारी स्त्रियों के लिए तो उनका पति ही सर्वश्रेष्ठ देवता होता है, भले ही वह दुराचारी, व्यभिचारी अथवा निर्धन क्यों न हो। तो बोलছেন সতী অনুসূয়া বলছেন সে পতি নির্ধন হোক, ধনী হোক, নগরে থাকুক, বনে থাকুক, প্রকৃত সতী নারীর কর্তব্য হচ্ছে তার পতির সাথে সর্বদা অবস্থান করা এবং তার পতির সাথে সহ অনুগ হওয়া। তারপরে বলছেন যে পতি দুরাচারী হোক, ব্যভিচারী হোক অথবা নির্ধন কেউ না হোক, সে ব্যভিচারী দুরাচারী কিছুই না হোক, তাও পতির সেবা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি সতী নারীদের মধ্যে মন্দোদরীর নাম উচ্চারণ করা হয়।
তো মন্বন্তরী রাবণের পত্নী ছিলেন। রাবণ কত দুরাচারী, তারপরেও তিনি তার রাবণের প্রতি খুব প্রেমাসক্ত ছিলেন, তার পতির যথাযথভাবে সেবা করেছেন। এবং সীতা মায়ের প্রতি যে খারাপ আচরণ করেছিলেন রাবণ, তার থেকে তাকে মুক্ত করার জন্য অনেক সৎ পরামর্শ দিয়েছেন। তাই এই হচ্ছে প্রকৃত ধর্মপরায়ণা সতী নারী। তাই সে রাবণের পত্নী হওয়ার পরেও তার নাম সতী নারীদের মধ্যে গণনা করা হয়েছে। তো অনেক উপদেশ প্রদান করেছেন, এটা আমাদের শোনা উচিত। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমার নিজের ভাষাতে বর্ণনা করব, কিন্তু নিজের ভাষাতে বর্ণনা করতে গেলে অনেকের হয়তো এই বিভ্রান্তি থাকতে পারে, ওর নিজের মন গড়া কিছু বলছে। তাছাড়া প্রভুপাদ আমাদের বলেছেন যে আমাদের সবসময় শাস্ত্র যুক্তি বলা উচিত। তাই আমি এই হিন্দি অনুবাদগুলো পড়ছি, যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে যে আমি আমার মন থেকে বলছি। এগুলো শাস্ত্রের কথা। অ্যাকচুয়ালি আমি নিজের ভাষাতে পুরো রামায়ণটা কীর্তন করতে পারতাম আপনাদের কৃপাতে, কিন্তু আমি প্রমাণের জন্য আমি এগুলো শব্দ অনুবাদগুলো আমি পাঠ করে শোনাচ্ছি, যাতে আপনাদের মনে কোনো সংশয় না হয়। আপনারা শ্রবণ করুন। এটা অনুস্বার আরও বচন শ্রবণ করুন। अनुवसान एक वे अधम स्त्रियों जिनका मन इच्छाओं के वशीभूत होता है, जो अपने मन में धर्म अधर्म का विचार के बिना पति पर शासन करती है एवं स्वेच्छाचारी होती है। বলছে যারা অভদ্র অধম স্ত্রী তারা পতিকে বশীভূত করার চেষ্টা করে এবং নিজের দ্বারা পরিচালিত হয়, ধর্মকে কোনো বিচার করে না। वस्तुतः तो है मिथिला की राजकुमारी, इस श्रेणी की स्त्रियाँ वासना का शिकार होकर धर्म से च्युत होकर अपकीर्ति को प्राप्त होती है। বলছে এই সকল নারীরা বাসনার দ্বারা প্রভাবিত হয়ে তারা ধর্ম থেকে বিচ্যুত হয় এবং अपकीर्ति माने असम्मान प्राप्त है। जो विवेकी है पुण्यात्माओं के भांति स्वर्ग के में निवास करने वाली होती है। अतः इस राजकुमार की सेवा के प्रति समर्पित रहते हुए पति की श्रेष्ठ आराध्य देव समझकर समय के अनुसार उनके साथ धर्म पालन करती रहो। इस प्रकार तुम्हें प्रसिद्ध एवं पुण्य सहज रूप से ही प्राप्त हो जाएगा। बोलते तुम यदि तुम्हार पतिर सेवा करो, तुम यदि सर्वदा तुम्हार पतिर साथे धर्म आचरण में युक्त थाको, ताहले तुमी अपना थेकेई मूल जो सिद्धि लाभ तुम ता करते पारबे। अनुषा के वचनों के सराहना करते हुए सीता ने विनम्रता उत्तर दिया, आज जैसे धार्मिक स्त्री के लिए मुझे ऐसी शिक्षा देने के कोई आश्चर्य की बात नहीं। जे आपनार मतो एकजन महान ব্যক্তি আমাকে যে সকল উপদেশ প্রদান করছেন তা এটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু হে মাতা, আপনি যা কিছু বলছেন তা শ্রবণ করে আমার শাশুড়ি কৌশল্যা মাতা এবং আমার মাতা দুজনকেই স্মরণ হচ্ছে যে হ্যাঁ, তারাও আমাকে এই সকল উপদেশ প্রদান করেছিলেন। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সর্বদা আমার পতির সেবা করতে পারি। এভাবে মাতা সীতা তার বিনয়ের মাধ্যমে তা অনুসুয়া দেবীকে সন্তুষ্ট করেছিলেন। তারপরে অনুসুয়া দেবী বললেন যে তোমার বিবাহের সম্পর্কে আমাকে কিছু বলো। তখন সীতা মাতা তার সাথে রামচন্দ্রের যে বিবাহ সেসব বিষয় তার জন্ম থেকে বললেন যে আমার পিতা যখন সমতল করছিলেন তখন মাটি থেকে আমার জন্ম হয়, ধুলোবালি আমার শরীরে মাখা ছিল। আমার পিতা দৈববাণী ক্রমে আমাকে পালন পোষণ করে, কিন্তু তিনি আমার জন্য যথাযথ বর পাননি। তাই তিনি দেবরাতকে যে বরুণদেব দেবরাত আমার পূর্বজ দেবরাতকে যে সে হরধনু প্রদান করেছিলেন তার মাধ্যমে তিনি স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। আর সেখানে কোনো মহান রাজারা সেই ধনুককে উঠাতেও পর্যন্ত পারেনি, কিন্তু রামচন্দ্র বিশ্বামিত্র মুনির অনুমতিক্রমে গিয়েছিলেন এবং তিনি সেই হরধনুতে প্রত্যঞ্চা চড়িয়েছিলেন এবং তাকে ভঙ্গ করেছিলেন। কিন্তু তিনি আমাকে পত্নী রূপে স্বীকার ততক্ষণ করেননি যতক্ষণ না পর্যন্ত দশরথ অনুমতি প্রদান করছেন। তারপরে কৌশলরাজ দশরথ এসে তিনি যখন রামচন্দ্রকে বিবাহের অনুমতি দিলেন তখন তিনি আমাকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন। তো এইভাবে ভগবান রামের গুণমহিমা কীর্তন করার পর তখন অনুসুয়া বললেন, তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো। আমার যে তপশক্তি যেটুকু আমি পুণ্য সঞ্চয় করেছি তার মাধ্যমে তোমাকে কোনো আশীর্বাদ প্রদান করতে চাই। তখন সীতা মাতা বললেন, হে মাতা, আমার কোনো আশীর্বাদের প্রয়োজন নেই, আপনি আমাকে কেবল আশীর্বাদ করুন আমি যেন আমার পতির প্রতি নিষ্ঠাপরায়ণ থাকতে পারি। আর এই কথা শুনে অনুসুয়া দেবী খুব খুশি হয়েছিলেন। যে অনুসুয়া দেবীর বিষয়ে হয়তো আপনারা জানেন, অনুসুয়া দেবী হচ্ছেন অত্রিমুনির পত্নী। তিনি কঠোর তপস্যার মাধ্যমে নিজে মন্দাকিনী নদী প্রবাহিত করেছিলেন এবং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন।
ব্রহ্মার অংশে সোমদেব, শিবের অংশে দুর্বাসা এবং বিষ্ণুর অংশে দত্তাত্রেয় আবির্ভূত হয়েছিলেন এবং তাদের পালন পোষণ করেছিলেন। ওনার অনেক বড় জীবন বৃত্তান্ত রয়েছেন, তিনি খুব অত্যন্ত প্রসিদ্ধ মহিলা ছিলেন। তো তখন তিনি বললেন তুমি আশীর্বাদ চাও। তখন সীতামাতা যখন কিছু চাইছিলেন না, তখন তিনি তাকে কোনোদিন না শুকবে না এরকম একটি পুষ্পমাল্য প্রদান করেছিলেন এবং দিব্য অলঙ্কার সমূহ তাকে প্রদান করেছিলেন। তো এবার অত্রিমণি এবং অনুসা মাতার অনুমতিক্রমে পরবর্তী দিন রাম এবং লক্ষ্মণ সীতামাতা ওনারা ওই পাশাপাশি সমস্ত বনসমূহ ভ্রমণ করতে শুরু করেছিলেন। তো এইখানে আমাদের অযোধ্যাকাণ্ড সমাপ্ত। তারপরে অরণ্যকাণ্ড সম্পর্কে আমরা শ্রবণ করব। তখন অত্রিমুনি যখন পরামর্শ দিলেন যে আপনি এখান থেকে দণ্ডকারণ্য বনে যান এবং দণ্ডকারণ্য বনে গেলে অন্যান্য মনি ঋষিদের সাথে আপনার দেখা হবে আর তাদের মাধ্যমে আপনি সমস্ত কিছু মার্গদর্শন পেয়ে যাবেন। তখন রাম লক্ষ্মণ এবং ওনারা যখন দণ্ডকারণ্য প্রবেশ করলেন তখন দেখলেন এত সুন্দর পরিবেশ। তখন লক্ষ্মণকে রামচন্দ্র বললেন যে ধেনুকের পত্তনটা খুলে দাও, এখানে এত সুন্দর পরিবেশ, সবাই শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করছে। তাই ওনারা খুব শান্তিপূর্ণভাবে ও জঙ্গলে ভ্রমণ করে করে মনি ঋষিদের গিয়েছিলেন। তো ওখানে যখন প্রবেশ করে যাচ্ছিলেন, কিন্তু এত সুন্দরভাবে রাম দেখার পরেও ওখানে যাওয়ার পরে প্রথমে উনি গেলেন এক রাত্রি ওখানে ঘাস কুটি দ্বারা একটা নিবাসস্থান তৈরি করে এখানে বিশ্রাম করেছিলেন। তারপর তিনি যখন বন দিয়ে বিচরণ করে যাচ্ছিলেন তখন এক রাক্ষসের সাথে দেখা হয়েছিল। जब वे वन से होकर जा रहे थे एक विशालकाय भयानक राक्षस अकस्मात उनके सामने आ गया। वह व्याघ्र की खाल पहने हुए थे जिसमें रक्त के धब्बे थे। उनके नेत्र अंदर की ओर धंस हुए थे, दांत लंबे व तेज थे। तो এভাবে একজন রাক্ষস তিনি এসে সীতামাতাকে ধরে বাহু ধরে নিয়ে যেতে চাইছিলেন। তখন সীতামাতা খুব আর্তনাদ করছিলেন। তখন রাম খুব বিষণ্ণ হয়ে পড়লেন যে একজন রাক্ষসের দ্বারা সীতাকে স্পর্শ করা এটা সবথেকে দুঃখদায়ক। তখন লক্ষ্মণ বললেন আপনি কেবল এরকম চিন্তা করছেন, ওকে বধ করুন এখন। তখন রাম এবং লক্ষ্মণ তখন যখন এ কথা বললো তখন রাম লক্ষ্মণকে রাক্ষস সীতামাতাকে ছেড়ে রাম লক্ষ্মণকে নিয়ে চলতে শুরু করলেন। তখন সীতামাতা অনুরোধ করলেন ওকে ছেড়ে দিন, আপনি আমাকে ভক্ষণ করুন। কিন্তু তখন রাম এবং লক্ষ্মণ চিন্তা করলেন না, একে বেশিক্ষণ এর সাথে খেলা করে লাভ নেই। তাই লক্ষ্মণ ওনার বাম বাহু এবং রামচন্দ্র ডান বাহু ছেদন করলেন। তখন ও তার নিজের পরিচয় প্রদান করলেন। तो ना अपना परिचय दिए बोलছে जो सुनते राम एवं लक्ष्मण तुरंत राक्षस का वध करने का निश्चय किया। दिव्य पराक्रम का प्रदर्शन करते हुए राम ने उनकी दाईं भुजा काट दी और लक्ष्मण ने उनकी बाईं भुजा खींचकर धड़ से अलग कर दी। जब विरत, उनका नाम चला विरत, अचेत होकर गिर गया तब राम एवं लक्ष्मण मुष्टिकाय से उस प्रकार प्रहार करने लगा। किंतु उन्हीं ब्रह्म द्वारा बरप्राप्त ছিলেন যে উনি কারো দ্বারা মৃত্যুবরণ করবে না কোনো অস্ত্রের দ্বারা। তখন রাম লক্ষ্মণ চিন্তা করলেন একে জীবন্তই এই মাটিতে গাড় দেওয়া হোক। তখন লক্ষ্মণ যখন গর্ত খুলছিলেন তখন রামচন্দ্র ওর ছাতির উপরে পা দিয়ে চাপে রেখেছিলেন। তখন ওর অকস্মাৎ চেতনা ফিরে এলো। তখন ও বলছে तब लक्ष्मण द्वारा गड्ढा खोद ले जाने पर राम ने उस दुष्ट को उसमें गड्ढे में शीघ्र डाल दिया, विशालकाय सिला देकर ढाक दिया। इस प्रकार तुम्बरी ने अपना राक्षस शरीर त्याग दिया और मुक्त होकर स्वर्गलोक पहुँच गया। वो एक गंधर्व ছিল, তেনাকে যখন রামচন্দ্র মুক্ত করলেন তখন তিনি স্বর্গলোকে চলে গেলেন। তো এইভাবে ভ্রমণ করতে করতে উনি গেলেন সর্বভঙ্গ ঋষির আশ্রমে গেলেন। তখন সর্বভঙ্গ ঋষি তার তপস্যার মাধ্যমে তিনি স্বর্গলোক প্রাপ্ত হওয়ার ব্রহ্মলোকে যেতে মানে যাওয়ার স্বীকৃতি অর্জন করেছিলেন। দেবরাজ ইন্দ্র তিনি এসেছিলেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সর্বভঙ্গ মুনি জানতে পারে যে ভগবান রামচন্দ্র পাশে এসে গেছে। তাই তিনি ইন্দ্রকে বললেন আমি যেহেতু ভগবান এসেছে তাই ওনার সাথে সাক্ষাৎ করে তারপরে যেতে চাই, তাই আপনি এখন ফিরে যান, আমি সময় হলে আমি আবার যাব। তখন ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা তার উনি চলে যাওয়ার পরে রামচন্দ্র যখন সর্বভঙ্গ ঋষির আশ্রমে গেলেন তখন সর্বভঙ্গ ঋষিকে জিজ্ঞাসা করলেন ইন্দ্র কী কারণে এসেছিলেন। তখন সর্বভঙ্গ ঋষি সমস্ত কথা বললেন যে এই কারণে তিনি এসেছিলেন এবং আমি শুধু আপনার দর্শন করার জন্য আমি থেকে গিয়েছি। তারপরে সর্বভঙ্গ ঋষির আশ্রমে উনি ওখানে অবস্থান করছেন। তো রাম স্থান তখন রামচন্দ্র ওনাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কোথায় থাকবো সে বিষয়ে আমাকে কিছু উচিত পরামর্শ দেন। তখন উনি বললেন
যে এই সুন্দর বনে আমার আশ্রমে আপনি থাকুন, কিন্তু উনি ওখানে থাকতে রাজি হলেন না। তখন সর্বঙ্গ ঋষি বললেন আপনি এখানে এরপরে বললেন আপনি এখান থেকে অগস্ত্য ঋষির কাছে যাবেন, অগস্ত্য ঋষি আপনাকে সমস্ত কিছু জানাবে। তো এবং আপনি এখানে অবস্থান করুন, আপনার উপস্থিতিতে আমি আমার শরীর ত্যাগ করতে চাই। তখন সর্বাঙ্গ ঋষি অগ্নি প্রজ্বলিত করলেন এবং রামচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন এবং অর্জিতে খুব ঘৃত অর্পণ করলেন। অগ্নি যখন খুব প্রভাব বিস্তার করলো তখন ওর মধ্যে তিনি নিজেকে নিক্ষেপ করলেন। তারপরে কিছু সময় পর তিনি অত্যন্ত যুবক শরীর ধারণ করলেন, সুন্দর অলঙ্কারে সুসজ্জিত হয়ে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। তারপরে রামচন্দ্র ওখান থেকে ভ্রমণ করতে করতে সমস্ত ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। তো যখন অন্যান্য ঋষিরা তখন দেখলেন যে রামচন্দ্রকে দেখে রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমরা এই জঙ্গলে বাস করি, এখানে খড় দূষণ নামক অসুরেরা আমাদেরকে খুব আক্রান্ত করে। এখানে দেখেন এই পাশাপাশি অনেক ঋষিমুনিদের মৃত কঙ্কাল পড়ে আছে, যখন তখন এসে যাকে তাকে হত্যা করে, আপনি আমাদের সুরক্ষা প্রদান করুন। তখন শ্রী রামচন্দ্র তাদেরকে প্রতিজ্ঞা করলেন যে হ্যাঁ, আমি যেহেতু ক্ষত্রিয়, আমি সর্বতভাবে আপনাদের সুরক্ষা প্রদান করব। তখন ঋষিরা আনন্দিত হলেন, কিন্তু রামচন্দ্র মাতা সীতা এতে খুব একটা অসন্তুষ্ট প্রকাশ। রামচন্দ্রের হাতে তীরধনুক থাকাতে তিনি পাশাপাশি অন্যান্য পশু পাখিদেরকেও হত্যা করতে শুরু করলেন। তখন মাতা সীতা তার বিনয়বশত একটা সুন্দরভাবে কথাগুলোকে গুছিয়ে রামচন্দ্রকে পরামর্শ দিতে শুরু করলেন। তখন সীতা মাতা বলছেন, হে প্রভু, যখন কারো হাতে অস্ত্র থাকে সে তখন নিজের না চাইলেও, সে সাধু হলেও সে কুরো হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত আপনাকে আমি শোনাচ্ছি। तो तत्पश्चात सीता ने राम को चतुराई से परामर्श देने के विचार से कहा, मेरे प्रिय पतिदेव, भौतिक प्रकृति के शक्तिशाली प्रभाव के कारण महान एवं भद्र मनुष्य कभी क्रमश पतन होने की संभावना होता है। भौतिक सुख सम्पत्ति एवं प्रभावेर कारणे भद्र मानुषेर पतन हो जाए এবং ভদ্র মানুষ দুরাচারী হয়। তার একটা দৃষ্টান্ত আপনাকে আমি প্রদান করছি। একজন মহান ঋষি অবস্থান করতেন, কিন্তু তিনি এমনভাবে তপস্যা করছিলেন, সে তপস্যাতে তিনি এত শক্তি অর্জন করছিলেন, সে শক্তির প্রভাবে তিনি ইন্দ্রপদ প্রাপ্ত হওয়ার মতো পরিস্থিতি লাভ করে। তখন ইন্দ্র খুব ভয়ভীত হয়ে তিনি চিন্তা করলেন যে ওর এই তপস্যাকে ভঙ্গ করা উচিত। তাই তিনি একটা যোদ্ধার বেশে এসে একটা তরোয়াল ঋষিকে গিয়ে বলছে, আপনি কৃপা করবো এটা কিছুদিনের জন্য রাখুন, আমি একটা দরকারে যাচ্ছি, ওখান থেকে যখন ফিরে এসে আমি এই তরোয়ালটা নিয়ে যাব। কিন্তু সে ঋষি বলছে, হ্যাঁ ঠিক আছে, আপনি ওই কোণে রেখে দেন, আমি ওটা আপনি এসে নিয়ে চলে যাবেন। তো যখন এবং ঋষি ইন্দ্র বলে গেলেন এই তরোয়ালটা যাতে হারিয়ে না যায়, আপনি কৃপা করে ধ্যান দেবেন। তখন সে ঋষি যখন কুটির থেকে বাইরে ফল ফুল পাড়ার জন্য যেতেন, তখন তিনি চিন্তা করতেন যদি কেউ এই তরোয়ালটা নিয়ে চলে যায়। তাই তিনি সবসময় তরোয়ালটা নিজের সঙ্গে করে নিয়ে যেতেন। ধীরে ধীরে তিনি সেই তরোয়ালকে ব্যবহার করে ফুল ফল পাড়তে শুরু করলেন। ফুল ফল পাড়তে পাড়তে তিনি এক সময় ওই তরোয়াল দিয়ে পাশাপাশি যদি কোনো যেহেতু হাতে তরোয়াল, অন্যান্য পশু পাখিরাও শুধু হিংস্র ভাব প্রদর্শন করতেন, তা তিনি মাঝে মধ্যে পশু পাখিদেরকেও হত্যা শুরু করলেন। এরকম হত্যা করতে করতে তিনি একজন মহা বড় মস্ত শিকারিতে পরিণত হলো। আর তারপরে তিনি মৃত্যুর পরে নরকে প্রাপ্ত হয়েছিল। তাই এই দৃষ্টান্ত দিয়ে বললেন যে সামান্য একটা ইন্দ্র যোদ্ধা বেশে এইটুকু একটা তরোয়াল প্রদান করে তার দ্বারা একটা মহান বীরেরও পর্যন্ত, মহান ঋষিরও পর্যন্ত অধঃপতন হয়েছিলেন। তাই হে প্রভু, আপনার হাতে তীর ধনুক থাকার কারণে যে সকল পশু পাখিরা কোনো প্রকার দোষ করছে না, আপনি তাদেরকে অকারণে হত্যা করছেন। সেই সাথে আপনি যে সকল রাক্ষসরা যারা নির্দোষ তাদেরকেও আপনি হত্যা করছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কৃপাপূর্বক এরকম একটা পরিস্থিতি থেকে মুক্ত হয়ে আপনি তীর ধনুক ত্যাগ করুন। তখন রামচন্দ্র বললেন যে না, আমি দরকার হলে তোমাকে এবং লক্ষ্মণকে ত্যাগ করতে পারবো, কিন্তু আমি ব্রাহ্মণদেরকে দেওয়া প্রতিশ্রুতি ত্যাগ করব না। তাই আমি এই ব্রাহ্মণদেরকে যেহেতু আমি কথা দিয়েছি, আমি তাদেরকে সর্বতভাবে সুরক্ষা প্রদান করব, তাই আমি এই তীর ধনুক আমার হাতেই রাখবো, কারণ তাদেরকে সুরক্ষা করা আমার ক্ষত্রিয় হিসাবে আমার কর্তব্য। তো এইভাবে তিনি ভ্রমণ করতে করতে ওখান থেকে তিনি সুতীক্ষ্ণ নামক ঋষির আশ্রমে গেলেন। সুতীক্ষ্ণ ঋষি স্বাগত করলেন।
তিনি ওইভাবে ভগবান রামচন্দ্রের উপস্থিতিতে তিনি শরীর ত্যাগ করে ভগবদ্ধামে গেলেন। সুতীক্ষ্ণ ঋষির ওখান থেকে তিনি অন্যান্য ঋষিদের আশ্রম ভ্রমণ করার পরেও যখন কাউকে দেখতে পেলেন না, তখন সুতীক্ষ্ণ ঋষির কাছে আবার পরামর্শ করে ভ্রমণ করতে করতে তিনি একটি পঞ্চাপ্সরা নামক একটা স্থানে গেলেন। সেখানে তিনি একটি জলপ্রপাতের শব্দ শুনতে পেলেন। জলপ্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু পাশাপাশি কাউকে দেখতে পাচ্ছিলেন না। তখন সেখানে একজন ঋষি এসে উপস্থিত হলেন। তখন সে ঋষি বললেন যে এখানে আগে একজন ঋষি তপস্যা করতেন, কিন্তু ইন্দ্র তপস্যা ভঙ্গ করার জন্য 5 জন অপ্সরাকে পাঠিয়েছিল। সেই 5 জন অপ্সরা এসে ওনার প্রতি এমন মনোরঞ্জন করেছে তাতে তিনি ওর দ্বারা বিমোহিত হয়ে যায় এবং তিনি তখন তার যোগশক্তির প্রভাবে একটা যুবক শরীর লাভ করে এবং তাদেরকে সুখ বিধান করে যেন তিনি জলের গভীরে একটি গৃহ নির্মাণ করেন। এবং এখনও এই যে গান আসছে, সেই সকল অপ্সরারা তারা এই মধুর সঙ্গীতের মাধ্যমে সেই মুনির মনোরঞ্জন করছে। তো এইভাবে সেই পঞ্চপ্সরা নামক সেই জলপ্রপাত থেকে রামচন্দ্র তখন অষ্টমণিকে যখন সমস্ত বন ভ্রমণ করে যখন কোথাও পাচ্ছিলেন না, তখন তিনি অন্যান্য মনীষীর কাছে পরামর্শ করলেন। পরামর্শ করে তখন অগস্ত্য ঋষির আশ্রমে গেলেন। অগস্ত্য ঋষির আশ্রমে গিয়ে অগস্ত্য ঋষির চরিত্র সম্পর্কে রামচন্দ্র বলছেন সীতামাতা লক্ষ্মণকে যে আগে বাতাপি এবং ইলবক নামক 2 জন অসুর রাক্ষস অবস্থান করত। বাতাপি এবং ইলবল 2 জন অসুর ইলবল কী করতে তার ভাইকে তিনি সংস্কৃতে ব্রাহ্মণদের ভাষাতে কথা বলে অন্যান্য মুনি ঋষিদেরকে নিমন্ত্রণ করতো কোনো সাধ্য শান্তি ক্রিয়াতে। এবং নিমন্ত্রণ করার পর বাতাপি কী করতো, একটা ভেড়ার রূপ ধারণ করতো এবং ইলবল তাকে রন্ধন করে ওই সকল মুনি ঋষিদেরকে ভোজন করে দিত। ওরা পেটে যখন বাতাবি প্রবেশ করতো তখন ইলবল ডাকতো, এই আমার প্রিয় ভাই তুমি কোথায়, তুমি এখনই বেরিয়ে আসো, আমার কাছে আসো। তখন সেই ইলবল কী করতো, সমস্ত মুনি ঋষিদেরকে পেট ফাটিয়ে ওখান থেকে বেরিয়ে আসতো। আর তখন সমস্ত এইভাবে অসংখ্য মুনি ঋষিদেরকে হত্যা করেছিল। তখন দেবতারা বললেন এইভাবে যদি হতে থাকে বিশাল হানি হবে। তাই তিনি ইন্দ্র অগস্ত্য মুনিকে ওখানে প্রেরণ করেছিলেন। তাই অগস্ত্য মুনি ওখানে গিয়ে অগস্ত্য মুনিকে ঠিক সেভাবেই স্বাগত করে তাকে ইলবলকে বাতাবিকে রান্না করে খাওয়িয়ে দিয়েছে। এবার বাতাবিকে ভেতরে গিয়েছে, তখন যখনই ইলবল যখন ডাকছে বাতাবিকে, তো আমি স্পিডে বলছি না হলে সবাই কোলাবে না, অনেক সময় হয়ে যাবে, কারণ বিশাল বড় রামায়ণ তো। একটা আমি চাইছিলাম 7 রাত্রে 7 ঘন্টা 7 কাণ্ডে সংক্ষিপ্ত বলবো, কিন্তু এইভাবে বলা সম্ভব না। তো এই জন্য স্পিডে বলছি, আপনারা একটু কষ্ট করে সহন করে। যদি আপনাদের শোনার আগ্রহ থাকে, পরবর্তী বছর আমি সংস্কৃত শ্লোক ধরে ধরে পুরো বাল্মীকি রামায়ণটা আপনাদের শ্রবণ করাবো, যদি আপনাদের শোনার প্রতি আগ্রহ থাকে। হরে কৃষ্ণ। তো এরপরে রাম এবং সীতামাতাকে যখন বলছে, তখন অগস্ত্য মুনি যখন বাতাপিকে ইলবল ডাকছে, তখন অগস্ত্য মুনি বলছে তোমার ডাকার আগে আমি বাতাপিকে চিবিয়ে যমলোকে পাঠিয়ে দিয়েছি, পচিয়ে যমলোকে পাঠিয়ে দিয়েছি। আর এইটা শুনে তখন ইলবল খুব ক্রোধ প্রকাশ করেছে। তখন অগস্ত্য মুনি তার দৃষ্টিপাতের দ্বারা তাকে ভস্মীভূত করে ফেলেন। তখন এরপরে তিনি ওখান থেকে গেলেন, অগস্ত্য ঋষির আশ্রমে গেলেন। অগস্ত্য ঋষি সপ্তর্ষি মণ্ডলের একজন। তো অগস্ত্য ঋষির কাছে গেলেন। অগস্ত্য ঋষিকে তখন অগস্ত্য ঋষি রামচন্দ্রের বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন রামচন্দ্র বললেন, তার পুরো বনবাসের এবং রাজনৈতিক পুরো বিষয় বর্ণনা করলেন। তখন অগস্ত্য মুনি বললেন, আমি তোমার সমস্ত লীলা আমার যোগ শক্তির মাধ্যমে জানি, তাই আমি চাই তুমি এখান থেকে পাশে দণ্ডকারণ্য বনে যাও। এখান থেকে 60 মিল দূরে গোদাবরী নদীর তীরে অত্যন্ত সুন্দর পরিবেশ, তুমি ওখানে গিয়ে অবস্থান করো। তো তখন রাম এবং লক্ষ্মণ 1 রাত্রে ওখানে থাকার পর ওখান থেকে তিনি এই দণ্ডকারণ্য বন এবং চিত্রকূটে মিলে রামচন্দ্র প্রায় 11 বছর যাবৎ ওখানে কাটিয়েছিলেন। পরবর্তী 3 বছর তিনি এই লঙ্কাতে যুদ্ধে, সুগ্রীবের ওখানে, এইভাবে তিনি পঞ্চবটিতে এসব জায়গায় মিলে বাকি 3 বছর কাটিয়েছিলেন। তো এবারে ওখান থেকে তিনি গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে গেলেন, যেখান থেকে আমাদের মূল রামায়ণের যে বিষয় সীতাহরণ আদি শুরু হবে। তো যখন তিনি গোদাবরী নদী পঞ্চবটী বনে প্রবেশ করছে, তখন পথে ওনাদের সাথে জটায়ুর সাথে সম্পর্ক হয়।
আর জটায়ুকে দেখে তখন সাধু ভাষাতে রামচন্দ্র তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন জটায়ু বলছেন যে पूर्व कश्यप ने दक्ष की 8 पुत्रियां से विवाह किया था। विनता से अरुण तथा तामसा से शनि उत्पन्न हुआ। मैं अरुण एवं उनकी पत्नी शनि का पुत्र हूँ। ये बोलছেন জটায়ু বলছেন আমার জন্ম বৃত্তান্ত যে আমার কশ্যপের 8জন কশ্যপকে দক্ষ 8জন কন্যা প্রদান করেছিলেন। তার মধ্যে বিনতা থেকে অরুণের জন্ম হয়েছিল এবং তামসা থেকে শনির উৎপন্ন হয়েছিল। এই দুজনের পুত্র অরুণ এবং শনির পুত্র আমি জটায়ু। তো জটায়ুর 2 ভাই সম্পাতি এবং জটায়ু। পরবর্তীকালে আমরা সম্পাতির জীবনী সুন্দরকাণ্ডে পাব। তো সম্পাতি এবং জটায়ুর বিশাল বড় জীবন বৃত্তান্ত। এই বিনতার 2জন পুত্র, একজন অরুণ আর একজন গরুড়। গরুড় ছিলেন বড়, তিনি হচ্ছিলেন ভগবান বিষ্ণুর সেবক বাহন, এবং অরুণ হচ্ছেন সূর্যদেবের বাহন। আমরা যে অরুণ সম্পর্কে জানি সূর্য উদিত হল পূর্বাচলে। তো সেই অরুণ হচ্ছে এই জটায়ুর পিতা। এদের খুব বড় বৃত্তান্ত আছে, পরবর্তীতে আমি আপনাদের অন্য কোনো হিসেবে শ্রবণ করাব। তো তারপরে পরিচয় দেওয়ার পরে তিনি বলছেন, হে বৎস রাম, তুমি আমার পুত্রের মতো। তোমার পিতা দশরথের সাথে আমার খুব ঘনিষ্ঠ মিত্রতা ছিল, সেই সম্পর্কে তুমি আমার অত্যন্ত প্রিয়। আমি তুমি এবং রাম যখন থাকবে না, আমি সেটাকে সর্বতভাবে সুরক্ষা প্রদান করব। এই জঙ্গলে অনেক অসুর রাক্ষসরা বিরাজমান, আমি তাদের থেকে তোমাদের সর্বতভাবে সুরক্ষা প্রদান করব। তখন জটায়ু রাম লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটী বনের মধ্যে গেলেন। তখন একটা গোদাবরী নদীর তীরে সুন্দর পরিবেশ দেখে রামচন্দ্র লক্ষ্মণকে ইঙ্গিত করলেন। তখন রাম লক্ষ্মণ যে সুন্দর কুটিয়া নির্মাণ করলেন, ওখানে রাম লক্ষ্মণ সুখপূর্বক জীবন যাপন করছিলেন। তো ওখানে জীবনযাপন করতে করতে এক সময় রাম লক্ষ্মণ সীতা পাশাপাশি তারা আনন্দ উপভোগ করছিলেন। এমন সময় হঠাৎ একজন রাক্ষসী এসে উপস্থিত হলো। তখন রাক্ষসী এসে রামচন্দ্রের রূপে মোহিত হয়ে রামচন্দ্রের প্রতি তার কাম ভাব ব্যক্ত করতে শুরু করলেন। अपने आभायुक्त गहन हरित नील वर्ण तथा कमल दौल के सदृश नयन वाले राम मानव रूप में साक्षात प्रेम के देवता ही प्रतीत होते हो रहे हैं। दूसरी और वह राक्षसवती कुरूप थी। तो रामचंद्र साक्षात कामदेवर मत प्रतीतमान किंतु राक्षसी कुरूपी ছিল। কিন্তু তিনি রামচন্দ্রকে নিজের প্রতিরূপে পাওয়ার জন্য তার পুরো বাসনা ব্যক্ত করেছিলেন যে, হে রাম, আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভ্রমণ করতে পারি, আমি নিজের মনের গতিতে আকাশে উড়তে পারি, তোমাকে নিয়ে আমি বিচরণ করব, তুমি আমাকে পত্নীরূপে গ্রহণ করো, এই কুরূপতাকে তুমি ত্যাগ করো। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণরা একটু তার দ্বারা একটু আনন্দ উপভোগ করতে চাইলেন। তাই রাম বললেন, তখন রামের বিষয় যখন জিজ্ঞাসা করলেন, রাম তার বনবাসের বৃত্তান্ত বললেন। তখন যখন রাক্ষসী কাম দৃষ্টিতে রামচন্দ্রকে দেখছিলেন, তখন রামচন্দ্র হেসে বললেন, হে शूर्पणखा, राम के जे मैं विवाहित हूँ, हम विवाहित, और तुम्हारे जैसा सुंदर और जुबा कन्या निश्चित ही सौतन के संग पसंद नहीं करेगा। যে আমি বিবাহিত, তোমার মতো অত্যন্ত সুন্দর অত্যন্ত রূপবতী কন্যা সতীর সাথে, সতী মানে কি বলে, সতীনের সাথে জীবনযাপন করতে পছন্দ করবে না। তার থেকে তুমি এক কাজ করো, যে মেরা ভাই जो मुझसे भी अधिक पराक्रमी है, আমার ভাই লক্ষ্মণ আমার থেকেও বেশি শক্তিশালী, তাকে তুমি পত্নীরূপে গ্রহণ করো, কারণ তার সঙ্গে এখন তার পত্নী নেই। তখন শূর্পণখা রামচন্দ্রের এই কথাটাকে অত্যন্ত গম্ভীরভাবে নিয়ে তিনি লক্ষণের কাছে গিয়ে লক্ষণকে বলেছিলেন, হে সুন্দর পুরুষ, आप वास्तव में अपने भाई से अधिक सुंदर এবং শক্তিশালী है। তখন লক্ষ্মণকে গিয়ে শূর্পণখা বলছে, হ্যাঁ সত্যি সত্যি হে লক্ষ্মণ, আপনি আপনার ভাইয়ের থেকে অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর, আমাকে আপনার পত্নীরূপে স্বীকার कर लीजिए, फिर हम वन में दाम्पत्य प्रेम का आनंद लेते हुए विहार करेंगे। তুমি আমাকে তোমার পত্নীরূপে গ্রহণ করো এবং তাহলে আমরা দাম্পত্য প্রেম আনন্দ উপভোগ করে জঙ্গলে বিহার করব। তো লক্ষ্মণ তখন হেসে উত্তর দিলেন, হে কমল তচ্চা বালি সুন্দরাঙ্গিনী স্ত্রী, তুমি জেনে নাও যে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের সামান্য দাস মাত্র। তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তোমাকে রাজার রামের দাসী হতে হবে, আমি যেহেতু দাস তোমাকে দাসী হতে হবে। তাই তুমি এক কাজ করো, তুমি রামকে গিয়ে বিবাহ করো, তাহলে সেই কুরূপা সীতাকে ত্যাগ করে দেবে। আর তখন
দুষ্ট শূর্পণখা ওর কথাতে রাজি হলে তিনি আবার দ্বিতীয়বার রামকে গিয়ে বলেন। তখন রাম যখন রাম ওকে লক্ষ্মণের কাছে এইভাবে অনেক সময় বিনোদ করার পর তখন শূর্পণখা ক্রুদ্ধ হয়ে চিন্তা করলেন সমস্ত নষ্টের গড়াই হচ্ছে এই সীতা। তখন তিনি সীতাকে ধরে বধ করার জন্য উদ্যত হলেন। আর তখন রামচন্দ্র লক্ষ্মণকে ইঙ্গিত করলে এর সাথে তোমার মজা করা ঠিক হচ্ছে না, তুমি একে কুরূপ বানিয়ে দাও। তখন লক্ষ্মণ যেহেতু তিনি কোনোদিন নারীমুখ দর্শন করতেন, তিনি ইঙ্গিতে তার নাক এবং কান কেটে দিয়েছিলেন। তখন তিনি চিৎকার করতে করতে তিনি তার ভাই খর এবং दूषणের কাছে গিয়েছিলেন। शूर्पणखा की नाक और कान दिए। शूर्पणखा पीड़ा से चीखने लगे और रक्त से लथपथ हो वन की ओर पलायन कर गई। वह शीघ्र ही जनस्थान गई जहाँ उनका भाई खर उन अनेक राक्षसों के साथ निवास करता था। भयभीत तथा रक्त से लथपथ शूर्पणखा अपने भाई के पैर पर गिर पड़ी और विलाप करने लगी। तो তিনি গিয়ে তার খর নামক তার বড় যে ভাইয়ের কাছে গিয়ে অ্যাকচুয়ালি ওর পতিকে রাবণ বধ করে দিয়েছিল, তাই রাবণ ওর অনুরোধ দুঃখের জন্য তাই ওকে তার ভাতা খর এবং दूषণের সহায় কি বলা যায় সুরক্ষাতে রেখেছিল। কিন্তু তাই তিনি প্রথমে এই শূর্পণখা খর এবং दूषণের কাছে গিয়েছিলেন। তা আপনি গিয়ে তাদের পায়ে ধরে কান্না করছে। তখন খর दूषণকে তুমি কন্দন মত করো না, তুমি একবার বলো তোমার কি অসুবিধা, তুমি আমাকে জানাবে তবে না তার সমাধান করতে পারবো। তখন শূর্পণখা বলছে এই জঙ্গলে আমি সুন্দরভাবে বিচরণ করেছি, মিথ্যা বলছে যে ভ্রমণ করেছিলাম। তখন একটা রাম এবং লক্ষ্মণ তাদেরকে দেখেছিলাম, আর তাদেরকে দেখে বলছে আমি তখন তাদের কাছে গিয়েছিলাম। मुझे ज्ञातन है कि वे देवता दैत्य, हम जानताम ना जे ओरा देवता की दैत्य, किन्तु ओरा मैं ओদের রক্তপান করতে চাই, তাই আমি ওখানে গিয়েছিলাম। কিন্তু ওরা আমার এরকম দুষ্ট অবস্থা করে দিয়েছে, নাক কান কেটে দিয়েছে। তো আমি ওদের রক্ত পান করে তবে শান্ত হবে, না হলে আমি শান্ত হবে না। তখন খর 4 জন বিশাল পরাক্রমী অসুরকে শূর্পণখার সাথে পাঠিয়ে দিল, যাও তুমি এদেরকে মার্গ দেখে নিয়ে যাও, আর তুমি তাদেরকে এরা বধ করে দিবে, আর তুমি তাদের রক্ত পানকে শান্ত করবে। তখন ওখানে যায়, তখন রামচন্দ্র 14টা বানে তাদের তখন রাম লক্ষ্মণকে সীতামাতার দায়িত্ব দিয়ে রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে বেরিয়ে এলেন। ধনুর্বাণ দিয়ে প্রথম 14টা বানে তাদের সমস্ত অস্ত্র বিধ্বংস করলেন এবং পরবর্তী 14টা বানে তাদেরকে সবাইকে হত্যা করলেন। তখন শূর্পণখা আবার ওখান থেকে দ্রুত বেগে গেলেন এবং গিয়ে তার পতিকে বললেন, তার ভাতা খরকে বললেন যে তুমি এমন ব্যক্তিদের পাঠিয়েছো একবারে তারা হত হয়ে গেল, কয়েক মিনিটও লাগে না, তাই তুমি এরকম না, আমি ওদের রক্ত পান করতে চাই, তুমি এমন কিছু ব্যবস্থা করে ওকে বধ করতেই হবে। তখন খর दूषण অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তখন তিনি 14,000 রাক্ষসকে সঙ্গে করে তারা এলো যুদ্ধ করার জন্য। তখন ভগবান রাম এবং লক্ষ্মণ কোমরকে কোষে বেঁধে তাদের সাথে সংগ্রাম করলেন। সংগ্রামে একে একে সমস্ত রাক্ষসদেরকে বধ করলেন এবং খর दूषণ ত্রিশির সমস্ত রাক্ষসদেরকে তিনি বধ করেছিলেন। তখন ওখান থেকে একজন বেঁচে গিয়েছিল, তার নাম হচ্ছে অকম্পন নামক একজন রাক্ষস বেঁচে গিয়েছিল। সেই অকম্পন তখন ওখান থেকে দ্রুত গতিতে রাবণের কাছে গেল। তো রাবণকে গিয়ে বললেন যে হে রাবণ, আপনার ভাতা খর এবং दूषণ সহ সমস্ত সৈনিকরা নিহত হয়েছে। তখন রাবণ খুব উত্তেজিত হয়ে যায়, আর কী করে হলো এটা, যে তারা অজের মতো আমার মতো পরাক্রমশালী, আর তারা কীভাবে এভাবে পরাস্ত হয়ে গেল, কী কারণ, তুমি আমাকে সমস্ত কিছু বলো। তখন অকম্পন বলছে আপনি যদি বলেন আমাকে যে আমার প্রতি ক্রুদ্ধ হবেন না, তাহলে আমি আপনাকে সমস্ত কথা বলবো। তখন বলছেন बोलते अकम ने उत्तर दिया, अहो नहीं मेरे प्रभु, इस राम ने अपने अनुज के सहायता के लिए बिना। तখন रावण बोलें যে हाँ तुम्हार কোনো ভয় নেই, তুমি বলো। তখন অকম্পন বলছে 14,000 राक्षसों सहित अपने दोनों भाई राम नामक एक मनुष्य के हाथों में मारे गए। वह मनुष्य राजा दशरथ का पुत्र है। যে আপনার 14,000 রাক্ষসের সাথে আপনার 3 জন ভ্রাতা ওরা একজন মনুষ্য রাম নামক দশরথের পুত্রের হাতে মারা গিয়েছে। আর এই কথা শুনে রাবণ অত্যন্ত উত্তেজিত হয়ে বলছে সে রাম কে, সে দেবতা না মনুষ্য। তখন অকম্পন বলছে যে হে প্রভু, রাম
দেবতা না মনুষ্য আমি জানি না, তার মধ্যে এতটাই শক্তি রয়েছে, এই সকল অপরাজেয় রাক্ষসদেরকে তিনি তার নিজের ভাই লক্ষ্মণের সহায়তা বিনা 1.5 ঘন্টার মধ্যে সবাইকে বধ করে দিয়েছে। আর এইটা শুনে রাম অত্যন্ত ক্রোধিত হয়ে তখন অকাঙ্কে বলছে, তুমি যাও, আমি দেখছি কী করা যায়, আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না, আমি সবাইকে বধ করে দেবো। তখন তিনি ওখান থেকে গেলেন, রাবণ মারিচের কাছে গেলেন। ওই অকম্পন চলে যাওয়ার পরে তিনি সমুদ্র পার করে মারিচ যেখানে তপস্যা করছিল ওখানে গিয়েছে। মারিচ অ্যাকচুয়ালি রামচন্দ্রের মন্ত্রী ছিল, কিন্তু ভগবান রামের দ্বারা খুব ভয়ভীত ছিলেন, তাই ওখানে অবস্থান করছিলেন। তখন মারিচকে গিয়ে বলছে, মারিচ আমি তখন মারিচ রামচন্দ্রকে পাদ্য প্রদান করে তাকে পূজা করলেন, অর্চনা, যেহেতু তিনি রাজা ছিলেন, একজন মহান ব্রাহ্মণ ছিলেন, তাই মারিচ তার পূজা অর্চনা করার পরে জিজ্ঞাসা করলেন, কি নিশ্চয়ই আপনার কোনো মহান উদ্দেশ্য সাধনের জন্য আপনি এসেছেন, আমি আপনার কি সেবা করতে পারি, আপনি আমাকে বলুন। তখন রাবণ বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি এখানে এসেছি একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য, আমি এসেছি রামকে হত্যা করব, তাই তুমি আমার সাথে চলো, আমি তার পত্নী সীতাকে হরণ করতে চাই। তখন বলছে, না, আপনি ভুল করছেন, আপনাকে এই পরামর্শ যে দিয়েছে সে নিশ্চয়ই আপনার বড় শত্রু, আপনি এই কাজ করবেন না, কারণ আমি রামকে চিনি। তখন উনি বললেন যে এক সময় আমি বিশ্বামিত্র মুনির যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করেছিলাম, তখন বিশ্বামিত্র ঋষি দশরথের কাছ থেকে রাম লক্ষ্মণকে ডেকে এনেছিল, এবং রাম লক্ষ্মণ আমাকে একটা বাণের জন্য 800 যোজন দূরে সমুদ্রে নিক্ষেপ করেছিল। তারপরেও আমি আবার মাংসভক্ষী হরিণের রূপ ধারণ করে ভ্রমে ভ্রমে ভ্রমণ করতাম। তখন এক সময় রাম যখন দণ্ডকারণ্য বনে ছিল, তখন আমি তার সামনে আমি যখন তাকে দেখি সে ঋষিদের বেশে অবস্থান করছে, তখন আমি তার প্রতি সেই পূর্ব শত্রুতা বশত তার প্রতি আক্রমণ করি। তখন রামচন্দ্র আমার সাথে অন্যান্য যে সকল রাক্ষসরা ছিল তাদের সকলকে বধ করেছিল, কিন্তু জানি না আমি ওখান থেকে যখন ভয়ে পালিয়ে আসছিলাম, তখন রামচন্দ্র নিশ্চয় দয়ালু ছিলেন, তিনি যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তাকে বধ করেন না, তাই রামচন্দ্রের হাত থেকে আমি বেঁচে গিয়েছি। তাই আমি যেদিকে তাকাই সেদিকে রামকে দেখতে পাই, প্রতিটা গাছে রামকে দেখতে পাই। আমি যদি দিয়ে কোনো শব্দ শুনি, সে সঙ্গে সঙ্গে আমার রামকে মনে হয়ে যায়। আমি ঘুমন্ত অবস্থাতে রামকে দেখি, আমি রামকে খুব ভয়ভীত। আপনি ভুল করছেন, রাম সাধারণ কোনো মনুষ্য নয়, ও যদি মনে করে সমস্ত ব্রহ্মাণ্ডকে একবার বিনাশ করতে পারে, আবার পুনর্নির্মাণ করতে পারেন, আপনি ভুল করে ওখানে যাবেন না, আপনি তাহলে সবংশ নির্বংশ হয়ে যাবেন। তখন রাবণ চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে ভালো পরামর্শ। তো রাবণ ওখান থেকে চলে গেলেন, আর ওখানে গিয়ে সুখপূর্বক নিজের রাজ সিংহাসনে বসে আনন্দ উপভোগ করছে। আর এদিকে শূর্পণখা খুব ক্রোধিত হয়েছে, আর তখন ও ক্রোধিত হয়ে রাবণের দরবারে গিয়েছে। আপনি নিজেকে বিশাল বীর বলে মনে করেন, আপনি তাহলে এরকম কাপুরুষের মতো বসে আছেন কেন? আপনি কি বুঝতে পারছেন না আপনার এতজন ভাইকে হত্যা করেছে, আপনার সমস্ত সৈনিকদের হত্যা করেছে? আমি তখন শূর্পণখায় অনেক কান্না করছি। তখন শূর্পণখা বলছে, আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য এই রাম লক্ষ্মণের পত্নী সীতাকে আপনার পত্নী রূপে বানানোর জন্য আনতে গিয়েছিলাম, কিন্তু তার পত্নী এত সুন্দর দেখতে। তখন সীতা মায়ের পুরো রূপটা শূর্পণখা বর্ণনা করে তখন রামচন্দ্র পুরা সীতাদেবী রূপের দ্বারা প্রলোভিত হয়ে গেছে। তখন তিনি কামের দ্বারা শিকার হয়ে তিনি আবার, এবং তাছাড়া তাকে কাপুরুষ আদি অনেক প্রকার খারাপ কথা বলেছে শূর্পণখা, আর সে সমস্ত মন্ত্রীদের সভাতে বলেছে। তখন রাবণ খুব ক্রুদ্ধ হয়ে গেছে। একা থেকে বললে তাও অতটা ক্রুদ্ধ হতো না, সবার সামনে অপমান করেছে, তখন রাবণ অধিক ক্রুদ্ধ হয়েছে। তখন তিনি ঘুরে আবার মারিচের কাছে গিয়েছে। তখন মারিচ আবার জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? না হে মারিচ, তোমাকে যেতেই হবে, তুমি একটা স্বর্ণমেঘের রূপ ধারণ করবে, আর স্বর্ণমেঘের রূপ ধারণ করে রাম লক্ষ্মণকে জঙ্গলের ভেতরে, আর যখন তুমি যাবে তখন সীতার সামনে খেলা করবে, তখন সীতা তোমাকে প্রাপ্তহার বিলাস করবে, তখন রাম লক্ষ্মণকে তুমি ভ্রমণ করিয়ে ভ্রমিত করে তুমি দূরে নিয়ে যাবে, আমি সেই অবস্থাতে সীতাকে হরণ করব। তখন মারিচ আবার অনেক পরামর্শ দিলেন, কিন্তু রাবণ ক্রুদ্ধ হয়ে বলছে, তুমি আমার মন্ত্রী হিসাবে তোমার পরামর্শ দেওয়া আমাকে কর্তব্য, কিন্তু যখন আমি পরামর্শ চাইবো তখনই কেবল তুমি আমাকে পরামর্শ দিবে, অযথা তুমি আমাকে পরামর্শ দেবে না। আমি এখন তোমার পরামর্শ চাইতে আসি না, আমি তোমার এখন এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য আমার এই কার্যে। তাই তুমি যদি আমাকে কার্যে সহায়তা না করো আমার হাতে, তাহলে তোমার মৃত্যু হবে। তখন মারিচ চিন্তা করলেন যে আমি যদি যুদ্ধক্ষেত্রে একজন বীর পুরুষের হাতে মৃত্যুবরণ করি তাতে আমার লাভ, আমি আপনার হাতে কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে চাই না। তাই হে রাবণ, আমি জানি যদি আমি এখানে যাই আমি এবং আপনি দুজনেরই মৃত্যু হবে, তারপরেও আমি যাচ্ছি। তখন মারিচ ওখান থেকে গেলেন, ওখান থেকে গিয়ে এখানে সীতা হরণের পরে তখন মারিচ স্বর্ণমেঘের রূপ ধারণ করলেন,
স্বর্ণমেঘের রূপ ধারণ করে সীতা মায়ের সাথে খেলা করতে শুরু করেছে। তখন সীতা মাতা খুব সুন্দর এইরকম একটা সোনার মতো দেখতে হরিণকে দেখি অত্যন্ত তার প্রতি আসক্ত হয়ে তিনি মায়ের দ্বারা মোহিত হয়ে বলছেন, এখানে একটা শ্লোক আছে, আমি শ্লোকটা উচ্চারণ করব। सीता कथा श्रवण दीपित छयेन श्रेष्ठं विलक्ष्य निपते दशकन्धरेण जख्ने अद्भुत नवपुषा श्रमोत अपकृष्ट मारीचमासो विशिखेन तथा कमुग्र। हे महाराज परीक्षित, दशानन रावण যখন সীতা দেবীর সৌন্দর্যের কথা শুনেছিল তখন তার চিত্ত কামানল উদ্দীপ্ত উঠে হয়েছিল। সে তখন সীতা দেবীকে হরণ করার বাসনায় সে রামচন্দ্রকে আশ্রম থেকে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি স্বর্ণমেঘের রূপধারী মারিচকে সেখানে পাঠিয়েছিল এবং রামচন্দ্র সেই অদ্ভুত মেঘটিকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে তার আশ্রম থেকে দূরে নিতে হয়েছিল এবং মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিলেন সেভাবে তিনি স্বরের দ্বারা সেই হরিণটিকে বধ করেছিলেন। रक्ष अधमेन वृकबद्ध विपिन असमक्षं वैदेहराज दहितार्जपया पितायं भ्राता वने कृपणवत् प्रियया वियुक्त त्रिसंगिनां गतिमिति पथयंश्चरचार। श्री रामचंद्र যখন সেই হরিণকে অনুসরণ করতে করতে বনের গভীরে প্রবেশ করেছিলেন এবং লক্ষ্মণও যখন অনুপস্থিত ছিলেন তখন রাক্ষসাধম রাবণ বাঘ যেভাবে মেষপালকে অনুপস্থিতিতে মেষ অপহরণ করে ঠিক সেইভাবে বিদেহ রাজের কন্যা সীতা দেবীকে অপহরণ করেছিল। তখন ভ্রাতা লক্ষ্মণ সহ ভগবান শ্রী রামচন্দ্র তার পত্নীর বিরহে যেন অত্যন্ত কাতর হয়ে বনে বনে বিচরণ করেছিলেন। এইভাবে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা ত্রিসঙ্গের দুঃখময় পরিণতি প্রদর্শন করেছিলেন। তো এখানে ভেবে দেখেন রামচন্দ্র, আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সুখদেব গোস্বামী এই কথাটা বলেছে যে ভগবান শ্রী রামচন্দ্র যে এইভাবে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা ত্রিসঙ্গের দুঃখময় পরিণতি প্রদর্শন করেছিলেন। বুঝতেই পারছি আর কি বলবো। তো এদিকে আমরা আবার এখান থেকে বাল্মীকি, এটা ভাগবতে বর্ণনা আছে শ্লোকগুলো, আমি ভাগবত থেকে বললাম, এটা আমি আবার বাল্মীকি রামায়ণ থেকে আবার আপনাদের অনুবাদ শোনাচ্ছি। তারপরে যখন মারিচ ওখানে গেলেন তখন সীতামাতা যখন ওই হরিণীকে প্রাপ্ত হওয়ার জন্য অভিলাষ করলেন তখন চিন্তা করলেন সীতা আমার জন্য এত কিছু ত্যাগ স্বীকার করেছে, সীতা যদি এত সন্তুষ্ট তাই আমি করব। তো সীতাকে প্রথমে বুঝিয়েছিলেন যে এটা সাধারণ মায়াবী হতে পারে, এরকম মৃগ কখনো হয় না, এটা নিশ্চয়ই কোনো বিপত্তির কারণ হতে পারে, তুমি এরকম বাসনা করো না। কিন্তু সীতামাতা বললেন না, আমি এটাকে চাই, পালতু বানাতে চাই, আর আপনি যদি তাকে জীবিত ধরতে না পারেন তাও কমসে কম ওকে মৃত অবস্থায় নিয়ে আসুন, আমি ওর ছাল দ্বারা আসন বানিয়ে আমার শাশুড়িদেরকে গিয়ে দেখাবো। তখন রামচন্দ্র ঠিক আছে, তখন তিনি সরবান হাতে নিয়ে সেই হরিণটার পেছনে পেছনে ধাবিত হলেন। সেইভাবে তিনি খেলা করতে করতে রামচন্দ্রকে গভীর জঙ্গলে নিয়ে গিয়েছিল। আর যে যাওয়ার পরে তখন রাম যখন চিন্তা করলেন যে একে আমার দ্বারা ধরা, সাধারণভাবে ধরা ঠিক সম্ভব হবে না, তাই তাকে আহত করার জন্য বাণ নিক্ষেপ করলেন। আর সেই বাণের আঘাতে সে যখন প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলেন আর তখন সে চিৎকার করে বলছে, হা প্রাণের ভাই লক্ষ্মণ, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। আর এই শব্দটা যখন রামচন্দ্র সীতামায়ের কর্ণে প্রবেশ করে, হে সীতা তখন লক্ষ্মণকে বলছে, হে লক্ষ্মণ তুমি শুনতে পাচ্ছ, তোমার ভ্রাতা রামচন্দ্র তোমার সহায়তা কামনা করছে, সে নিশ্চয়ই এখন কিভাবে বলল প্রাণ যায়, ভাই লক্ষ্মণ রক্ষা করো। রাম অত্যন্ত কঠোর পরিস্থিতিতে অবস্থান করছে, তুমি এখন গিয়ে তোমার ভ্রাতাকে সহযোগিতা করো। কিন্তু লক্ষ্মণ কোনো ভূক্ষেপ দেয়নি। লক্ষ্মণকে রামচন্দ্র আদেশ করে গেছিল তুমি এখানে সীতাকে পাহারা দাও, আমি আসছি। কিন্তু লক্ষ্মণ তার ভ্রাতার আজ্ঞা পালন করার জন্য তিনি কোনো উত্তর দেননি এবং যেতেও চাইছিলেন না। কিন্তু সীতামাতা তাকে খুব কঠোর কথা বলেছিলেন, যেসব কথা বর্ণনা করা আছে যে भाग्य के देवी सर्वश्रेष्ठ भगवान से काम में लगे रहते हैं।
सीता को रक्षा करने का राम द्वारा दिया गया आदेश लक्ष्मण को भाली भांति याद था। अतः लक्ष्मण वही स्थिर रहे। যেহেতু রামচন্দ্র তাকে আদেশ দিয়ে গেছে, তিনি ভালোভাবে জানতেন, তিনি জানতেন রামচন্দ্র কোনো পরিস্থিতিতে রামচন্দ্রকে কেউ পরাস্ত করতে পারবে না, তাই তিনি ওখানেই দাঁড়িয়েছিলেন। তখন মাতা सीता बोलছেন, अधिक दुखी हो उठी और लक्ष्मण को कोटु वचन बोलने लगी, आप जहाँ खड़े क्यों है? क्या आप चाहते हैं कि राम की मृत्यु हो जाए? अब ये स्पष्ट हो गया, आप मित्र के रूप में राम का शत्रु है। আর আপনি যা তুমি এটাই চাইছো, যখন রাম মারা যাবে তখন তুমি আমাকে উপভোগ করতে চাও। এটা কখনোই হতে দেব না, আমি রামকেই ভালোবাসি, তুমি কখনোই আমাকে লাগতে হবে। কঠোর বচন লক্ষ্মণজিকে বলেছিল। তখন লক্ষ্মণ খুব ধৈর্য ধরে তাও শ্রবণ করেছে, তাও চুপচাপ ছিলেন। তারপরেও আবার তিনি আরও খারাপ খারাপ কথা বলছে। क्रोध में सीता उच्च स्वर में बोले, निर्लज्ज और धूर्त, मुझे लगता है तुम राम को बुरे समय का आनंद मना रहे हो, अन्यथा क्या तुम इस प्रकार निश्चिंत होकर वार्तालाप करते? तुम अपने अग्रजों के आज्ञाकारी सेवक होने के नाते केवल संग करते हो। राम के साथ वन में आने का वास्तविक कारण तो जो है कि तुम उनका वध कर अपने कामों की इच्छाओं को पूर्ति के लिए अवसर प्राप्त करना चाहते हो। संभवतः तुम भरत के ही दूत हो, किसी भी स्थिति में तुम्हारी ये निज इच्छा पूर्ण नहीं होगी। क्या तुम्हें लगता है कि कमल नयन वाले राम की पत्नी होकर भी मैं तुम्हें स्वीकार कर लूँगी? इससे अच्छा तो मैं प्राण त्याग दूंगी। वस्तुतः राम के बिना जीवन का एक क्षण भी मेरे लिए असहनीय है। তখন যখন বলছে তুমি নিশ্চয়ই ভরতের দূত আর তুমি চাইছো রামচন্দ্র এইভাবে মৃত্যুবরণ করলে তুমি আমাকে প্রাপ্ত হবে, কিন্তু এটা কখনো হতে দেব না, আমি কেবল রামকেই ভালোবাসি, তুমি আমাকে কোনোদিন পাবে না। এইভাবে যখন রামচন্দ্র বারবার ধরে লক্ষ্মণকে অপমান করছে সীতা মাতা, তখন রামচন্দ্র খুব দুঃখিত হলেন এবং তখন তিনি सीता मातार आदेश पालन करार परेও তিনি বললেন, হে জনকনন্দিনী, আমি আমার ভ্রাতার দ্বারা আদিষ্ট ছিলাম, কিন্তু আপনি আমার সেই ধৈর্যের বাঁধ ভঙ্গ করেছেন, তাই আপনি এখানে খুব সাবধানপূর্বক অবস্থান করুন, আমি যাচ্ছি। এই বলে লক্ষ্মণ রামচন্দ্রকে খোঁজ করার জন্য যাচ্ছে। আর এই সুযোগে রাবণ এক গৈরিক বস্ত্র ধারণ করে সন্ন্যাসীর বেশে হাতে কমণ্ডল নিয়ে তিনি সীতা মাতার এখানে এসে উপস্থিত হয়েছে, হাতে ভিক্ষাপাত্র ধারণ করে। তখন রাবণ এসেই বলছে, হে সীতা, তুমি কে? তুমি কি ভাগ্যকে দেবী লক্ষ্মী? না তুমি কে? এত সুন্দর রূপ তার সীতা মায়ের পুরো গঠন বর্ণনা করেছে। हे सुंदर स्त्री, जो इस भयानक वन में अकेला रहती हो, क्या तुम मर्यादा के देवी ही, ख्याति के देवी कीर्ति, दिव्य शक्ति के देवी भूति अथवा प्रेम के देवी रोती हो? तो हे श्याम नयन वाली स्त्री, कहीं अन्य तो समृद्धिपूर्ण जीवन विनाश बिता सकने वाले तुम जहाँ क्या कर रही हो? तुम्हें तो ऐसे महल में जाकर रहना चाहिए जहाँ सुंदर बहुमूल्य वस्त्र हो, आभूषण हो, असंख्य सेवक हो। क्या तुम रुद्र मरुत अथवा वसु में से किसी के पत्नी हो? हे मधुर मुस्कान बिखरने वाली योग्य पति का चयन करो और भयंकर वन्य पानी से भरा इस वन को त्याग दो, हमें तुम पति के रूप में ग्रहण करो। तो এইভাবে যখন কথা বলছেন, এরকম সীতা মায়ের রূপ দর্শন করে মোহিত হয়ে তিনি তখন বলছে রাবণ, তারপরেও সীতা মাতা তার মর্যাদাকে ধরে রেখে তিনি একজন ব্রাহ্মণকে অপমান করা ঠিক নয় মনে করে তিনি রাবণকে কোনো কিছু বলেনি, তাকে স্বাগত করে পাদ্যকে প্রদান করেছে। এটা বাল্মীকির রচনা, অন্যান্য রামায়ণে আমরা শুনেছি লক্ষ্মণ গণ্ডি আদি, কিন্তু এই বাল্মীকি রামায়ণে এসব নেই। তো তখন রাবণ পরবর্তীকালে যখন রাবণ সীতা মাতার সমস্ত পরিচয় জিজ্ঞাসা করেছে, তখন সীতা মাতা বনবাস থেকে সমস্ত ঘটনা রাবণকে শুনেছে। তখন যখন রাবণকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, তখন রাবণ তার নিজের সীতা দেবীর রূপে এতটাই বিভক্ত হয়ে গেছে, তখন তিনি আর সহ্য না করতে পেরে তিনি নিজের বিকট 10টা হাত 20টা হাত 10টা মাথা প্রকাশ করে উচ্চস্বরে হাস্য করছে এবং বলছে, আমার ভয়ে বায়ু স্তব্ধ হয়, সমস্ত দেবরা ভয় ভীত হয়, আমি সেই রাবণ, তুমি আমার সাথে তুমি চলো এবং আমার সাথে আমাকে বিবাহ করে তুমি বিলাসিতাময় জীবনযাপন করে, এই বলে তিনি চুলবদ্ধ করেছে। এবং তখন সীতামাতা অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছেন এবং তিনি তাকে অনেক প্রকার গালিগালাজ করছে যে তুমি বলে গিয়েছো রামচন্দ্রের হাতে তুমি কোনোভাবে মুক্ত হতে পারবে না।
রামচন্দ্র হচ্ছেন মত্ত সিংহের সমান, আর তুমি একটা কাকের মতো। তুমি কিভাবে তার আহারের প্রতি তুমি দৃষ্টিপাত করছো? আমি কখনো তোমাকে পত্নী রূপে গ্রহণ করব না, আমি রামকেই ভালোবাসি। আর আমি রামচন্দ্র কমলের মতো এবং সরোবরে আমি রাজহংসের মতো রামচন্দ্রের চারপাশে ভ্রমণ করতে থাকি। তুমি তো সারস কাকের মতো, বকের মতো তার তীরে ঘুরে বেড়াতে থাকো। আমি কিভাবে তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে পারি? তো এইভাবে যখন আরও কঠোর বছর বেশি, তখন তিনি ক্রুদ্ধ হয়ে সীতা মাতাকে ধারণ করে তিনি তার কন্ধে উঠিয়ে তাকে নিয়ে চলে যেতে শুরু করেছে। তখন তার স্বর্ণ বিমানে উঠে যখন যাচ্ছে, আর তখন তিনি চিৎকার করছে, হা রাম, আমাকে রক্ষা করো এই পরিস্থিতি থেকে। তখন এই শব্দ শুনে পাশে জটায়ু বিশ্রাম করছিলেন, তিনি তখন উড়ে রামচন্দ্রের রাবণের হাত থেকে সীতা মাতাকে রক্ষা করার জন্য তার সাথে সংগ্রাম শুরু করেছে। তখন জটায়ু বলছে, আমার এখন বয়স 60,000 বছর, আমি 60,000-এর বৃদ্ধ, তাই আমি তোমার সাথে তো পারবো না, কিন্তু আমি ভগবান রামের সেবা করার জন্য পূর্ণ শক্তি দিয়ে আমি সীতাকে উদ্ধারের প্রয়াস করব। এইভাবে তিনি অনেক সময় যুদ্ধ করেছে, রাবণের পুরো 10টা হাত কেটে বাদ দিয়ে দিয়েছে, তারপরেও রাবণের আবার 10টা হাত নতুন রূপে প্রকাশ হয়েছে। তো এইভাবে রাবণের সাথে বিশাল যুদ্ধ করার পরে রথকে ভঙ্গ করে নেচে ফেলে দিয়েছিল। রাবণ আবার নতুন বিমান তৈরি করে আবার উঠে গেলেন। তারপরে তিনি সীতা মাতাকে পা দিয়ে চেপে ধরে তিনি তখন খড়গ দ্বারা জঙ্ঘা, পা এবং পঙ্খ ছেদন করেছিলেন। তখন জটায়ু খুব করুণ কষ্টে বিলাপ করতে করতে তিনি নিচে পতিত হয়েছিলেন এবং তিনি রামচন্দ্রের আসার অপেক্ষায় জীবন ধারণ করেছিলেন। তারপরে সীতা মাতাকে নিয়ে যখন যাচ্ছিল, তখন সীতা মাতার রাস্তাতে যেতে যেতে 5-6 জন বানর বীরেরা যেখানে অবস্থান করেছিলেন, তখন তিনি তার রেশমি উত্তরী এবং কিছু আভূষণ তাদের মাঝে ফেলে দিয়েছিল, যাতে তারা রামচন্দ্রকে মার্গ বাতাসা বলতে পারে। তো এরপর রাবণ যখন সীতা মাতাকে নিয়ে চলে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে তিনি তার সমস্ত ভ্রমণ করালেন, তার রাজপ্রাসাদ দেখলেন যে তুমি যদি আমাকে পতিরূপে গ্রহণ করো, তোমাকে আমি 10,000 সেবাদাসী দিয়ে দেবো, তারা তোমার সর্বদা সেবা করবে। তুমি দেখো লঙ্কাতে 32 কোটি রাক্ষস অবস্থান করে, হ্যাঁ, তার মধ্যে 10,000 আমার ব্যক্তিগত সেবক। তুমি আমাকে বিবাহ করো, তুমি আমাকে স্বেচ্ছায় পতিরূপে গ্রহণ করো, তাহলে তুমি সমস্ত সুখ ঐশ্বর্য লাভ করবে। সাধারণ একটা মনুষ্য, রামের প্রতি তুমি এত প্রেম কী জন্য? আর তুমি যদি আমাকে বিবাহ করো, আমাকে সমস্ত দেবতা, সমস্ত দৈত্য, সমস্ত অসুর সবাই ভয় পায়। তুমি যদি আমাকে বিবাহ করো, তুমি সুখপূর্বক আমার সাথে বিলাসিতা জীবন উপভোগ করতে পারবে। কিন্তু সীতা মাতা খুব কঠোরভাবে তাকে অপমান করলো। তখন তিনি সীতাকে বললে, রাক্ষসীদের আদেশ করলে, তুমি একে লে যাও, অশোক বাটিকাতে রাখো, আর একে সর্বতভাবে বোঝাতে চেষ্টা করো, ভয় দেখিয়ে সাম দাম নীতি ভেদ আদি সমস্ত তোমরা প্রয়োগ করে ওকে আমার প্রতি সম্মুখ করাবে, যাতে ও আমাকে পতিরূপে গ্রহণ করে। এইভাবে তারপরে ওখান থেকে চলে গেলেন। তো এরপরে গিয়ে এদিকে রামচন্দ্র যখন কুটিরে ফিরে আসেন, এখানে এসে সীতা তখন যখন দেখছে, এগিয়ে আসে, তখন দেখছে সামনে থেকে লক্ষ্মণ আসছে, আর তা দেখে তিনি খুব ভয়ভীত হলেন। আরে লক্ষ্মণ, তোমাকে আমি আদেশ করলাম সীতাকে সুরক্ষা প্রদান করার জন্য, কিন্তু তুমি চলে আসছো, তুমি আমার আদেশ উল্লঙ্ঘন করেছো। তখন তিনি সমস্ত ঘটনা বললেন, এইভাবে মাতা সীতা আমাকে অপমান করেছে। তখন বলছে, মহিলা তুমি জানো না, মহিলাদের কোনো জ্ঞান বুদ্ধি নয়, তুমি তাদেরকে সুরক্ষা প্রদান করা আমাদের কর্তব্য। নিশ্চয়ই সীতাকে আমরা আর গিয়ে খুঁজে পাবো না। তা দুজনে খুব দ্রুত গতিতে কুটিরে আসেন এবং এসে দেখে সত্যি সীতা নেই। তখন অনেক ভ্রমণ করার পরে সমস্ত গাছপালা বৃক্ষলতা সকলকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোথাও সীতার সন্ধান পায়নি। তখন তিনি ক্রুদ্ধ হয়ে বাণ ধারণ করেছে যে আমি এই ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেবো এবং এই পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেবো। দেবতারাও পর্যন্ত আমার অসহায় পত্নী সীতাকে রক্ষা করেন। তো এইভাবে তিনি যখন ক্রুদ্ধ হয়ে প্রাণ ধারণ করেছেন, তখন লক্ষ্মণ যে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি স্বভাবতই অত্যন্ত ধৈর্য, অত্যন্ত নীতিপরায়ণ, আপনি জানেন আপনি পরমেশ্বর ভগবান, আপনি অযথা ক্রুদ্ধ হবেন না। নিশ্চয়ই আমরা এই সীতাকে প্রাপ্ত হওয়ার জন্য কিছু পরিস্থিতি উপায় প্রাপ্ত হব, তাই আপনি ধৈর্য ধারণ করুন। যদি আমরা সীতার সন্ধান না পাই, তাহলে আপনি সেরকম একটা ব্যবস্থা করবেন। তখন রামচন্দ্র শান্ত হলেন এবং তিনি যেতে যেতে তখন লক্ষ্মণ দিয়ে দেখালেন
যে দেখুন এখানে সীতামায়ের চরণ চিহ্ন দেখা যাচ্ছে, পাশে কোনো একজন বড় একটা চরণ চিহ্ন, নিশ্চয়ই এটা কোনো রাক্ষসের হবে। তখন দেখলেন, তারপরে ওই চরণ চিহ্ন অনুসরণ করে যখন গেলেন তখন গিয়ে দেখছে কিছু রক্ত পড়ে আছে, কিছু ভাঙা রথের টুকরো পড়ে আছে। তখন বলেন এখানে নিশ্চয়ই দুজন রাক্ষসের সাথে সংগ্রাম হয়েছিল, আর এখানেই হয়তো সীতাকে কেউ খেয়ে ফেলেছে, যেহেতু রক্ত দেখা যাচ্ছে। কিন্তু তারা যখন একটু এগিয়ে গেলেন তখন দেখছেন জটায়ুকে। জটায়ুকে দেখে তখন তিনি জটায়ুর পাশে গেলেন, তখন জটায়ু সমস্ত জিজ্ঞাসা করলেন জটায়ুকে। তখন জটায়ু সমস্ত ঘটনা বললেন, কীভাবে রামল নিয়ে গেছে। তখন জটায়ু বললেন, হে প্রভু রাম, যে সময় সীতাকে হরণ করে নিয়ে গেছে সেই সময়টা হচ্ছে অত্যন্ত শুভ সময়, তাকে বিন্দ বলা হয়। আর এই সময় যদি কেউ তার কোনো কিছু হারিয়ে দেয় তাহলে তাকে আবার পুনঃপ্রাপ্ত হতে পারে। তাই আপনি চিন্তা করবেন না, সীতাকে আপনি নিশ্চয়ই প্রাপ্ত হতে পারবেন। রাবণ নামক একজন রাক্ষস তাকে দক্ষিণ দিকে তার বিমানে করে নিয়ে গেছে। এই বলে তিনি রাম রাম বলতে বলতে জটায়ু প্রাণ ত্যাগ করেছিলেন। তারপরে প্রাণ ত্যাগ করার পরে তখন রামচন্দ্র সেই জটায়ুকে সুন্দরভাবে একটা শ্লোক আছে, দগ্ধাত্মকৃত্য যৎকৃতমহং কবন্ধং সখ্যং বিধায় কপিভির্দয়িতাগতিং তৈ বুদ্ধাত বালিনী হতে প্লবগেন্দ্র সৈনয় বেলামগাৎস মনুজ ভরবার চিতাংরে। ব্রহ্মা শিব যার পাদপদ্মের পূজা করেন, মনুষ্য রূপধারী সেই ভগবান শ্রী রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ নিহত জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিলেন। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন ভগবান শ্রী রামচন্দ্রের হাত থেকে জটায়ু নিজে তার শরীরকে কোলে করে উঠিয়ে অনেকক্ষণ দুঃখ প্রকাশ করলেন যে সীতাকে হরণ করেছে, তার থেকেও দুঃখ যে তার নিজের জীবন আমার সেবার জন্য বলিদান করেছে। তাই হে লক্ষ্মণ, সমস্ত জগৎ যাতে জানতে পারে আমার সেবায় যারা নিজেকে সমর্পণ করেছে তারা কখনো আমার কৃপা থেকে বঞ্চিত হতে পারে না। তাই তুমি এখনই কাঠ সংগ্রহ করে আনো, আমি এই জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করতে চাই। তখন লক্ষ্মণ বান থেকে কাঠ নিয়ে এলেন, শ্রীরামচন্দ্র নিজে হাতে জটায়ুকে তার উপরে দিয়ে তাকে অগ্নি সঞ্চার করলেন। তারপর গোদাবরী নদীর জল তার উদ্দেশ্যে নিবেদন করে তারপরে তিনি আবার সীতা মাতার সন্ধান করতে করতে গেলেন। তো এখানে আমাদের অনেক সময় হয়ে গেছে, আমি এবার নিজের বাতে সংক্ষিপ্ত আপনাদের বর্ণনা করছি। তো ওখান থেকে যেতে যেতে তিনি কবন্ধ একজন রাক্ষস, 2-3 রাক্ষসের সাথে রাস্তাতে দেখা হয়েছিল। তারপরে শেষে তিনি কবন্ধ নামক রাক্ষসের সাথে তার দেখা হয়েছিল। সে কবন্ধ নামক রাক্ষসের 8 মাইল পর্যন্ত চওড়া তার হাত বিস্তৃত ছিল। তার শরীর মস্তকটা পেটের উপরে স্থাপন করা ছিল, চোখ দুটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো। আর যখন রাম লক্ষ্মণ ওখানে প্রবেশ করেছে তখন তাকে 2 হাত দিয়ে ধরে ফেলেছে দুজনকে। আর তখন রাম লক্ষ্মণ খুব চিন্তায় মগ্ন হয়ে গেছে যে কী হবে, এখন আমরা অসহায় অবস্থায়। তখন রাম লক্ষ্মণ বললেন, হে প্রভু, আপনি এক কাজ করুন, আমাকে একে দিয়ে আপনি নিজেকে মুক্ত করুন এবং আপনি সীতামাতার খোঁজ জারি রাখুন। তো তখন এভাবে কথা বলছিলেন, তখন কবন্ধ বলছে, আমি আজকে তোমাদের দুজনকেই খাবো, আমি বহুদিন যাবৎ উপবাস করছিলাম, তাই আজকে ভগবান কৃপাপূর্বক তোমাদের দুজনকে একসাথে আমার কাছে পাঠিয়েছি। এইবারে তিনি তখন রাম লক্ষ্মণ বললেন, না, বেশি বিলম্ব করা যাবে না। তখন লক্ষ্মণ বাম বাহু এবং রামচন্দ্র ডান বাহু ছেদন করলেন। আর তখন কবন্ধ তখন বুঝতে পেরেছে আপনারা কোনো সাধারণ কেউ নেন, আপনাদের পরিচয় বলুন। তখন ওনারা বললেন যে আমরা দশরথের পুত্র রাম এবং লক্ষ্মণ। তখন কবন্ধ সমস্ত কাহিনী যখন জানালো তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি তখন তার নিজের পরিচয় বলছেন যে আমি একজন গন্ধর্ব ছিলাম, আর আমি কঠোর তপস্যা করেছিলাম। তপস্যা করার পর আমি ব্রহ্মার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলাম। আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমি সমস্ত স্বর্গরাজ্য পর্যন্ত আক্রমণ করেছিলাম। তখন এক সময় ইন্দ্র আমার প্রতি বজ্র নিক্ষেপ করে, সেই বজ্রের আঘাতে আমার
মস্তক গর্ভে প্রবিষ্ট হয়। তখন আমি একে বললাম যে কৃপাপূর্বক আমাকে বধ করে দেন, যাতে করে আমি এই দুঃখময় পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারি। তখন ইন্দ্র বললেন যে না, ব্রহ্মা তোমাকে বহুদিন দীর্ঘ জীবন প্রদান করেছে, আর তুমি যদি এখন মৃত্যুবরণ করো তাহলে সবাই খুব চিন্তামগ্ন হয়ে যাবে। তাই তুমি এক কাজ করো যে, তখন বললেন তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? তখন রামচন্দ্র বলে, তোমার মস্তককে আমি তোমার পেটের মধ্যে স্থাপন করে দিচ্ছি এবং তোমার হাত 8 যোজন লম্বা করে দিচ্ছি, তাহলে তুমি খাওয়ার সংগ্রহ করতে পারবে। তারপরে আমি এক সময় একজন মুনিকে আক্রমণ করি, তাকে ধরে ফেলি। তখন সেই মুনি আমাকে অভিশাপ করে দিয়েছিল যে তুমি দীর্ঘদিন যাবৎ এইভাবেই থাকবে। তখন আমি তার কাছে প্রার্থনা করেছিলাম। তখন তারা বলছিলেন যে তোমাকে যেদিন রাম এবং লক্ষ্মণ সহস্তে দাহ করবে তখন গিয়ে তোমার মুক্তি হবে। তাই রামচন্দ্র লক্ষ্মণজি তখন বললেন যে একে দাহ করো। লক্ষ্মণজি তখন বললেন তাহলে কাঠ সংগ্রহ করো, একে দাহ করা হবে। তখন লক্ষ্মণ কাঠ আনলেন। তখন তুম্বরীকে গন্ধর্বকে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাহলে তোমার পরিচয় প্রদান করো এবং আমাকে এটা বলো, সে রাবণের পরিচয় বলো। বলে সে তখন তিনি বলছেন যে আমি তো রাবণের পরিচয় জানি না, তবে আমি আপনাকে একজনের সাথে বন্ধুত্ব করার পরামর্শ দিতে পারি, কিন্তু আগে আপনি আমাকে সৎকার করুন। তখন রামচন্দ্র যখন তাকে অগ্নি নিক্ষেপ করলো, তখন ঘৃত পিণ্ডের মতো তার বডিটা জ্বলতে শুরু করলো। তখন সে সেখান থেকে দিব্য গন্ধর্ব শরীরে উপস্থিত হয়ে তিনি তখন বললেন যে আপনি এখান থেকে যান। সুগ্রীক নামক একজন বানররাজ, তিনিও আপনার মতো পত্নী এবং রাজ্যহারা, তো আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করুন, তাহলে সে নিশ্চয় আপনাকে সহযোগিতা করবে। এইভাবে তখন রামচন্দ্র ওখান থেকে তারপরে বললেন যে আপনি ওখানে যাওয়ার পূর্বে এখান থেকে মতঙ্গ ঋষির আশ্রমে যান, ওখানে আপনার জন্য সবারই বহুদিন যাবৎ অবস্থান করছেন, কারণ সবারই মাতা মতঙ্গ ঋষির শিষ্য ছিলেন। সবারই জীবনী আমি এখানে সংক্ষিপ্ত বলে এই অরণ্যকাণ্ড সমাপ্ত করব। তারপরে কিষ্কিন্ধা কাণ্ড পরবর্তীতে আমরা আলোচনা করব। তো সবারই মাতা হচ্ছেন, তার বাল্যকালের নাম ছিল শ্রবণা, তার মায়ের নাম, তার পিতার নাম ছিল নাম ভুলেই গেলাম, নাম আগে একটা ক্লাসে বলেছি, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো তার পিতা একদিন শ্রবণার বিবাহের জন্য কিছু পশুদের বলি দেওয়ার জন্য অনেক পশুকে দিয়ে এসেছে। তাদের রীতি অনুসারে, আদিবাসীদের রীতি অনুসারে, সবার জাতির রীতি অনুসারে অনেক পশু বলি দেওয়া হবে, তাই তিনি পশুদেরকে নিয়ে এসেছে। আর এদিকে সবারই যখন দেখে যে আমাকে বিবাহ প্রদান করার জন্য আমার পিতা এত পশুকে বধ করবে, তখন তার হৃদয় করুণাতে ভরে উঠল। তিনি তখন কী করলেন, সমস্ত পশুদেরকে ছেড়ে দিলেন রাত্রিবেলা, আর দিয়ে তিনি ঘর থেকে চলে গেলেন। কারণ তিনি জানতেন আমি যদি থাকি আমার পিতা আবার পশুদেরকে ধরে এসে বলে দিবে, তাই তিনি ঘর থেকে চলে গেলেন। আর তিনি এইভাবে ভ্রমণ করতে করতে তিনি মতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করলেন। আর সেখানে গিয়ে মতঙ্গ ঋষির অনেক সেবা করেছেন। তখন যখন সেই সকল মুনি ঋষিদের সামনে তিনি যেতেন না, তিনি দূর থেকে তাদের সেবা করতেন। তো এক সময় মতঙ্গ ঋষি যখন জানতে পারে সবারই পরিচয়, তখন সবারইকে তাকে রাম মন্ত্র দীক্ষা প্রদান করেন এবং তাকে বলেন যে তুমি এখানে অবস্থান করো, একদিন নিশ্চয়ই প্রভু রাম তোমার কুটিরে এসে উপস্থিত হবে। তাই সবারই মাতা ওখানে অবস্থান করতেন এবং তিনি পুষ্প দিয়ে, ঝাড়ু দিয়ে সাফ করে রাস্তাকে, যে পথে প্রভু রাম আসবেন সেই পথ পরিষ্কার করতেন, জল ছিটা দিতেন, তাতে পুষ্প চয়ন করে নিয়ে পুষ্প ছড়িয়ে রাখতেন যাতে প্রভু আসার সময় তার চরণে আঘাত না লাগে। এভাবে তিনি দীর্ঘদিন যাবৎ গুরুদেবের আদেশকে বিশ্বাস করে, গুরুদেবের যে বচন, গুরুদেব বলেছে একদিন না একদিন রাম তোমার কুটিরে আসবে, আর সেই অভিলাষ তার সেই গুরুদেবের প্রতি নিষ্ঠা পরায়ণভাবে তিনি বহুদিন যাবৎ সমস্ত মুনি ঋষিরা সেই আশ্রম থেকে সবাই ভগবত ধাম চলে গেছেন, কিন্তু তিনি জাননি, তিনি সেই গুরুদেব যে বলেছে একদিন না একদিন প্রভু আসবে সেই প্রতীক্ষায় তিনি প্রভু রামের অপেক্ষায় ছিলেন। তো এক সময় রামচন্দ্র তাই ওখান থেকে গেলেন সবারই মাতার আশ্রমে। তখন সবারই মাতা রামচন্দ্রের অনেক সেবা করলেন এবং রামচন্দ্রের উপস্থিতিতে মাতা সবারই দেহত্যাগ করলেন। তখন সবারই মাতা বললেন যে আপনি এখান থেকে একটু এগিয়ে যান, ঋষ্যমুখ পর্বতে সুগ্রীব অবস্থান করেন, তার সাথে আপনি বন্ধুত্ব করুন, তাহলে আপনার একটা কোনো উপায় হয়ে যাবে এবং আপনি সীতা মাতাকে নিয়ে ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
এরপরে শ্রী রামচন্দ্র কীভাবে পরবর্তী দিন সুগ্রীবের সাথে মৈত্রতা করবে, বন্ধুত্ব করবে, বালিকে বধ করবে, সমুদ্রে সেতু বন্ধন করবে, এই কিষ্কিন্ধা কাণ্ড, তারপরে সুন্দরকাণ্ড, এগুলো আমরা পরবর্তীতে কীর্তন করব। যদি আমার বলার কোনো ভুল ত্রুটি হয় আপনারা কৃপাপূর্বক ক্ষমা করবেন। আমি অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগে পড়েছিলাম, আমার এখন পুরোপুরিটা ভালোভাবে মনে আসছে না, বা আমার এখন কী বলা যায় ঠিকভাবে আমি বলতে পারছি না। আমি ভালো করে পড়ে, আপনারা যদি শোনার প্রতি আগ্রহ রাখেন তাহলে নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে আমি মূল শ্লোক ধরে ধরে আপনাদেরকে ভালোভাবে আরও শ্রবণ করাবো। হরে কৃষ্ণ, সকলকে অশেষ ধন্যবাদ। জয় শ্রীরাম। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতয়ে নমঃ। জয় শ্রীরাম।